1,00,000 2,24,000 পয়গম্বর। আমাদের নবীর সম্মান শুধু এখানে না, আল্লাহ আলামে আরওয়াতে যখন প্রচার করছিলেন, আলামে আরওয়াতে নবীরা চাইছিলেন আমাদের আসলে উম্মত হওয়ার জন্য। সেখানে তো কবুল হয় নাই। দুনিয়াতে একে একে আসার পরে সকল নবীরা কাঁদছেন, এমনকি মুসা আলাইহিস সালাম কাঁদছেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য। তাহলে আমাদের রাসূল মর্যাদা কত? উম্মতের মর্যাদা জানি, মুসা কাঁদছেন উম্মত হওয়ার জন্য, নবী হওয়ার জন্য। নবী না বানায় উম্মত বানাইতে খুশি হইতাম। যেমন মুসা আলাইহিস সালাম প্রতিদিন 101 বার কালাম হইতো আল্লাহর সাথে তুর পাহাড়। একদিন আল্লাহর সাথে কথোপকথনের বলতেছেন, তুকাল্লিমু আইয়ুহাল মুমিন আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি। প্রশ্ন করছে আল্লাহকে, তুকাল্লিমু আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি। হে আল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলতেছি। মুসা আলাইহিস সালামের ভাব, তুকাল্লিমু আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি। হে আল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলতেছি, তো আমি ব্যতিরেকে অন্য কার সাথে তুমি কি এভাবে কথা বলবে? মুসা প্রশ্ন করতেছে কাকে? আমার কথা কি আপনারা বুঝেন? মুসা কোথায়, আমরা কোথায়, রাসূল কোথায়, কে বুঝেন? মুসা বল তুকাল্লিমু আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি। হে আল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলতেছি, তোমার লগে প্রতিদিন 100 বার কালাম হয়, তো এরকম কেউ কি তোমার সাথে কথা বলবো? প্রশ্ন করছে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, আইনা আনতা ওয়া আইনা আনা। আল্লাহ প্রশ্ন করছেন, আইনা আনতা ওয়া আইনা আনা। বলো মুসা, তুমি কোথায়, আমি কোথায়? কথা বলতেছো শোনা না। তো মুসা মনে করছে যে আল্লাহ পাহাড়ের উপরে, মুসা পাহাড় নিচে। মুসার একটা ভাব। আল্লাহ বলছেন, আইনা আনতা ওয়া আইনা আনা। তুমি তো আমার সাথে কথা বলতেছো, আমি কথা বলতেছি, শোনো। বলো তুমি কোথায়, আমি কোথায়? আপনি পাহাড় উপরে, আমি পানি। না, আনা ওরাল হিজাব। তোমার মাঝে আমার পর্দা রয়ে গেছে। ও কত পর্দা? 70 আলফ হিজাব। বাইনি ওয়া বাইনাকা 70 আলফ হিজাব। তোমার সাথে আমার কথা হয় 70,000 পর্দার আড়াল থেকে, 70,000 পর্দার আড়াল থেকে। বাইনি ওয়া বাইনাকা 70 আলফ হিজাব। তোমার সাথে আমার কথা হচ্ছে 70,000 পর্দার আড়াল থেকে। মুসা মনে করছে পাহাড় উপরে আর পাহাড় পাবো দেশে। বলো মুসা, একটা পর্দার দূরত্ব কত? তখন আল্লাহ বলেছেন, মুসা চুপ। একটা পর্দার দূরত্ব দ্রুতগামী তেজি ঘোড়া 500 বছর দৌড়লে যতটুকু রাস্তা অতিক্রম করে, একটা পর্দার দূরত্ব ততটুকু ডিস্টেন্স। এরকম 70,000 পর্দার ভিতরে থাকি আমি তোমার কাছে কথা বলতেছি। মুসা, তুমি প্রশ্ন করছো এরকম কেউ কথা বলবে নাকি? মুসা, সাতাতি হাবিবি উম্মতি, সাতাতি উম্মতে হাবিবি। অতি শীঘ্রই আমার নবী বন্ধুর উম্মত আসতেছে। কে উম্মত? সাতাতি উম্মতে হাবিবি। অতি শীঘ্রই আমার বন্ধুর উম্মত আসতেছে, তারা আমার সাথে কথা বলবে। লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম। তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সাতাতি উম্মতের হাবিবি, অতি শীঘ্রই আমার বন্ধুর উম্মত আসতেছে। লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম। তারা আমার সাথে কথা বলবে, আমার আর তাদের মধ্যে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। তোমার সাথে কথা হয় 70,000 পর্দার ভিতর থেকে। আর বন্ধুর উম্মত এত মর্যাদা, এত সম্মানিত, তারা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। চিন্তা করেন। এবার মুসা কয়, আল্লাহ কেন তুমি আমাকে নবী বানাইলে? যে উম্মতের এত সার, আমি নবী হয়ে 70,000 নবী হয়ে আমার সাথে পর্দা 70,000 নবীর উম্মত, নবীর সর্দার হলেন মুসা। 70,000 নবীর সর্দার। সেখানে আমার সাথে তোমার এত দূরত্ব, আর বন্ধুর উম্মতের এত মর্যাদা, কথা বলবে পর্দা থাকবে না। কখন সে কথা বলবে? যখন বন্ধুর উম্মত সিজদা যাবে, তাদের মাঝে আমার কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ যখন বলে দেন
রাসূলের আল্লাহর কদম মোবারকের পরে কুদরতি কদম মোবারক। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা মুমিনের জন্য কি দিদার, কথোপকথন চলছে। আল্লাহ কোথায়? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তখন আল্লাহর সামনে হাজির নাজির, বান্দার কোনো পর্দা, আল্লাহর সাথে তখন কোনো পর্দা থাকে না, দিদার চলছে, কথোপকথন চলছে। যখন এই বান্দার কুদরতি কদম মাথাটা উঠাই দেয়, আল্লাহর কুদরতি হাত বান্দার পৃষ্ঠে চলে আসে। আপনাদের এলাকায় কদম বসি করেননি? করেন? করবেন, এটা সুন্নাত, এটা বেদাত না, সুন্নাত। মাথাটা উপরের দিকে রেখে বসে পায়ে হাত লাগিয়ে সময় দিবেন, কদম বসে হয়ে যাবে। করবেন, সাহাবারা রাসূলুল্লাহ করছেন, আবার সাহাবারা করছেন, ওদিকে দিলে লম্বা হয়ে যাবে। তো কদম বসি যখন ছাত্র করতে আসে, শিক্ষকদের মুরব্বীদেরকে পরীক্ষা দিতে যাবে, তখন মুরব্বীরা মাথায় হাত দিলেন, পিঠে হাত দিলেন, আল্লাহ তোমার শক্তি বাড়ায় দেন, সুউচ্চ শিক্ষা দান করুক, ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক, দোয়া করেন না? আবার নতুন বড় যখন এলাকাতে বাড়িতে আসে, মুরব্বীদের কদম বসি করে, তখন হাত বুলায়, পিঠে হাত বুলায়, দাম্পত্য জীবন সুখময় করুক, নেক সন্তান দান করুক, এভাবে দোয়া করেন না? ঠিক তেমনি তো বান্দা যখন দুনিয়ায় সম্পূর্ণ পিছনে রেখে দুনিয়াকে পদধূলিত করে দিই, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কুদরতে সেজদা দেয়, ওই সময় বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি কথা শুনতে আরম্ভ হয়ে যায়, আল্লাহর সাথে কথা আসে। ওই সময় বান্দা যখন সেজদা করে, আল্লাহর কুদরতি হাত বান্দার পৃষ্ঠে চলে আসে। কুদরতি হাত বান্দার যখন পৃষ্ঠে আসে, বান্দার দিলটা নরম হয়ে যায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি দেখতে থাকে।